একজন দায়িত্বশীল প্রশাসক, একজন মা, একজন জনপ্রিয় ইউএনও, হঠাৎ করেই থেমে গেল তার জীবন। বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার সঙ্গে আসলে কি হয়েছিল? আজকের ভিডিওতে জানাবো পুরো ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা আর নেই। বুধবার 14 জানুয়ারি সকাল 7টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো বাঞ্ছারামপুর জুড়ে। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই স্তব্ধ। বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার ফর ভূমি রবিউল হাসান ভুইয়া জানান, সোমবার 12 জানুয়ারি ইউএনও ফেরদৌস আরা হঠাৎ অসুস্থ বোধ করেন। তিনি ঢাকায় যান চিকিৎসার জন্য। মাইগ্রেনের তীব্র ব্যথা নিয়ে একটি হাসপাতালে ভর্তি হন, কিন্তু অবস্থার অবনতি হলে বুধবার সকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। ফেরদৌস আরা ছিলেন 36তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। পারিবারিক জীবনে তিনি ছিলেন এক কন্যা সন্তানের জননী। গত বছরের জানুয়ারি মাসে তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। অল্প সময়েই সততা, দক্ষতা ও মানবিক আচরণের কারণে মানুষের ভালোবাসা কুড়িয়ে নিয়েছিলেন। ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়িতে, শ্বশুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানেবাড়ি এলাকায়। পারিবারিক সূত্র জানায় তাকে সেখানেই দাফন করা হবে। কজন সৎ প্রশাসকের এমন হঠাৎ চলে যাওয়া আমাদের জন্য গভীর ক্ষতি। আপনারাও যদি তার আত্মার মাগফিরাত কামনা করেন, ভিডিওটি শেয়ার করুন। এমন গুরুত্বপূর্ণ খবর পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।